আজকে কিন্তু সকাল সকাল আমি বাজার থেকে নিয়ে এসেছি মাশরুম, যাকে বলে ব্যাঙের ছাতা। আর হ্যাঁ, এটাই আজকে আমি রান্না করব, আর সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ আজকের এই প্রিয় খাবারটা তোমরা কে কে পছন্দ করো ভিডিও শেষে সেটাও আমাকে জানাবে। চলো প্রথমেই বলি, তোমরা কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে রান্না হবে মাশরুম। প্রথমে দেখো, মাশরুমগুলো প্রত্যেকে চালটা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু তেলের মধ্যে জিরে, তেজপাতা, লঙ্কা আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এখানে তো দেখলেই আমি সব কিছু একদম সামান্য উপকরণ দিয়ে রান্না করব। আর এদিকে মাশরুমটা কতটা দেখা গেছিলো, আর এখন দেখো একদম সিদ্ধ করার পর অল্প একটু হয়ে গেছে। তার জন্য আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমি তো শর্টকাট মাস্টার, আমার বেশি ঝামেলা ভালো লাগে না, তার জন্য আদা রসুনের একটা পেস্ট নিয়ে এসেছিলাম। আর তেলের উপরে মশলাটা গরম হতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে এবার এপাশ ওপাশ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা নরম হয়ে যায়। দেন তারপরেই কিন্তু ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়েও এদিক ওদিক নাড়াচাড়া করব। অনেকেই বলতে পারো যে আলুটা ভেজে তুলে রাখলে হতো, কি দরকার আছে অত কষ্ট করার বাবা? যদি আমার এইভাবে রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে, তাহলে অত ঝামেলা করার কি দরকার আছে? ওই তো প্লেটে তুলতে হবে, আবার আলুগুলো অ্যাড করতে হবে, আর আমার ঝামেলা পছন্দ লাগে না। তার জন্য আমি এইভাবেই করছি। আর এদিকে কিন্তু আলুগুলোর সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটাও দেখলাম বেশ নরম হয়ে গেছে, আর আলুগুলোও দেখে নিচ্ছি নরম হয়েছে কিনা, মানে ভালোই নরম হয়ে গেছে। এইবার কিন্তু আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো। ও, তার আগে আমি মশলাগুলো দিয়ে নিই। ওই যে মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য লবণ দিয়ে, আর তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছি একসঙ্গে, যেহেতু সুন্দর করে দেখাতে হবে বলে প্লেটটাই নিয়ে নিয়েছিলাম, তার জন্য একসঙ্গে চিনিটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে উঠিয়ে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, হয়ে গেছিলো আমার মাশরুম। আর তার সঙ্গে দেখো রান্না করেছিলাম আজকে ফ্রায়েড রাইসের চাল ছিল। আর ভাতটা দেখেছো কি অসাধারণ, একদম দলা পাকিয়ে গেছে। আর কি করব, এইভাবেই খেতে হলো। যাই হোক, মাশরুম আমি যেভাবেই রান্না করি না কেন, আমার ছেলে কিন্তু চেটে পুটে খায়, আর আমারও ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই